إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن مع العسر يسرا إن مع العسر يسرا القرآن. وقال النبي صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه وينسأ له في آصاله فليصل رحمه. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. সম্মানীয় উপস্থিতি, পর্দার আড়ালে মা ও বোনেরা, সমস্ত হামদ প্রশংসা সেই মহান সত্তার নামে, যে সত্তা আমাদেরকে শতকর্ম থেকে বিরত রেখে জুমার সালাতের জন্য এবং কিছু বাণী শ্রবণ করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে উপস্থিত করিয়েছেন। তাই আমরা সকলে ছোট্ট বাক্যের দ্বারা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ এবং সালাম বিবর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি উপস্থাপন করব সে বিষয়টি হলো পারিবারিক সমস্যা এবং তার সমাধান। যে আজ বর্তমান দিনে মানুষ টেকনোলজির সাথে পাল্লা দিয়ে চলছে, সব কিছু এখন অ্যাডভান্স। মোবাইলের সামান্য একটি অ্যাপস, সেই অ্যাপস প্রতিনিয়ত 2 দিন 3 দিন অন্তর অন্তর আপডেট হয়, অটোমেটিক্যালি আপডেট ভার্সন চলে আসে। যদি আপডেট না করা হয় তাহলে সে অ্যাপস বন্ধ হয়ে যায়, আবার নতুন করে ডাউনলোড করতে হয়। তাহলে কতটা এগিয়ে মানুষ এখন। মানুষের জানার জন্য কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা জানার জন্য মানুষের সামনে সুস্পষ্ট এমনভাবে বিশ্লেষণ করা রয়েছে যে মানুষের শুধু একটু অন্তর দিয়ে, একটু বিবেক দিয়ে, অল্প কিঞ্চিত পরিমাণ যদি ভাবনা চিন্তা করে তাহলে সে বুঝতে পারবে যে আমরা কোন জগতে রয়েছি, আমরা কি করছি, আমাদের উদ্দেশ্য কি ছিল, আমরা কি করছি এবং আমাদের ভবিষ্যতে কি হবে, তারপরে কিয়ামতে কি হবে, আমরা সব কিছু আমাদের সামনে স্পষ্ট আমরা জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ্য জাতিকে সব থেকে উত্তম রূপে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের সেরা হিসেবে সৃষ্টি করেছেন। এই যে প্রাণীগুলো দেখতে পাই, এই প্রাণীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় চলমান করেছেন তার একটাই উদ্দেশ্য, সাজানো গোছানো। শুধু যদি দুনিয়ায় মানুষ থাকে তাহলে দুনিয়াটা অসম্পূর্ণ থেকে যাবে, দুনিয়া অসম্পূর্ণ থেকে যাবে, একে অপরের পরিপূরক কখনোই হবে না। কিয়ামতের ময়দানে ওই প্রাণীর কিন্তু হিসেব হবে, হিসেব হবার পরে প্রাণীগুলোকে মাটি করে দেওয়া হবে। শুধুমাত্র এই মনুষ্য জাতি থাকবে যাদেরকে দিয়ে জান্নাত এবং যাদেরকে দিয়ে জাহান্নাম কি করা হবে, ভর্তি করানো হবে। সেই জাতি আমরা। এই যে পুরো একটি বডি, এই পুরো বডির কোনো দাম নেই। এই বডি থেকে অল্প গ্রাম পরিমাণ একটি জিনিস যার নাম হলো রূহ, আত্মা। মানুষ যখন মারা যায় তখন তার এই পুরো শরীরের কোনো দাম থাকে না। মানুষ যখন মারা যায় তার এই পুরো শরীরের কোনো দাম থাকে না। সে সব কিছু হারিয়ে ফেলে। সে ইতিপূর্বে যা করেছে, আগামীতে যা সে করতে চেয়েছিল সব কিছু হারিয়ে ফেলবে। তার একটাই কারণ, সেটা হলো এই অন্তরের ভিতরে যে একটি রূহ, যার ওজন নেই, যার কোনো কিঞ্চিত পরিমাণ, যেটা আমরা যেটা দিয়ে কোনোদিন ভাবনা চিন্তা করি পারি না, কি সেটা।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো যে রূহ কি? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হো আজান। সেটা হলো একটি আল্লাহ প্রদত্ত একটি আজান, মানে কি? একটি আদেশ, রূহর একটি আদেশ। যখন ডাক চলে আসবে তখন অটোমেটিক্যালি আমাদের ভিতর থেকে বাইর হয়ে যাবে। তো যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হলো পারিবারিক সমস্যা। এই সমস্যার সমাধান যদি আমরা করে নিতে পারি, সমস্যা যদি বুঝতে পারি, তাহলে আমাদের মাঝে এত বিভ্রান্তি, এত পথভ্রষ্টতা, এত নোংরামি, এত বেহায়াপনা, বেলাল্লাপনা কিছুই থাকবে না। তো সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পরিবার ভাঙা এবং পরিবারের যে কিছু শর্ত রয়েছে, কি কি করলে আমাদের পরিবার সুস্থ থাকবে। পরিবার ভাঙার যে কারণগুলি রয়েছে, লেখক এখানে বলেছেন মাত্র 12টি কারণ, তার ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু মূল যে কারণগুলো সেগুলো আজ আলোচনা করব, শুধু কারণগুলোই বলবো। প্রথম কারণ হলো আল্লাহ ভয় ও তাকওয়া অভাব। প্রথম যে ভয়টা, মানে প্রথম, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করি না। তাকওয়া, অন্তর যেটা চাই সেটাই করি। অন্তর এখন চাইছে শীতের রাত, এখন কিভাবে উঠবো সালাত আদায়ের জন্য, অন্তর চাচ্ছে উঠবো না। এই উঠবো না, এটা হলো শয়তানের একটা চক্রান্ত। শুয়ে থাকবো বিছানায়, শীতকালে উঠতে অনেক কষ্ট, ঠান্ডা পানিতে উজু করা অনেকটাই কষ্ট। এই যে একটা মন মানসিকতা, এটা হলো একটা শয়তানের কুমন্ত্রণা। তো আল্লাহ ভীরুতা, আল্লাহ ভয় তাকওয়া অবলম্বনকারী যদি হয়, তাহলে তার এ ভয় কোনোদিন লাগবে না। কেন? তার অন্তরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং তাকওয়া। আর দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সকল কাজের মূল হলো, সেটাই হলো তাকওয়া। প্রত্যেকটা কাজের পূর্বে যদি আমি তাকওয়া অবলম্বন করি, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে সে যে কর্মই হোক না কেন, সে কর্ম সমাধান করার জন্য আমার কোনো কষ্ট হবে না। সে কর্মের পূর্বে রয়েছে তাকওয়া, এবং তাকওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং বিশ্বাস। দ্বিতীয় হলো দাম্পত্য জীবনে ধৈর্য ও সহনশীলতার অভাব। দাম্পত্য জীবনের যে আমরা ধৈর্য ধরি না এবং সহনশীলতা হই না, সবথেকে বড় অভাব। সেই কারণেই আজ আমাদের প্রতিটি পরিবারে প্রতিনিয়ত ঝগড়া, ঝামেলা, বিবাদ, ফাসাদ লেগে রয়েছে। আমরা কি করি? যদি কিঞ্চিত পরিমাণ যদি ভুল হয়, সেই ভুল নিয়ে আমরা এমনভাবে আমরা কর্কশ ভাষায়, অকট্য ভাষায় কথা বলি যে সেটা একটা এমন ইস্যু করিয়ে দেয় যে আগামী দিন পরিবার চলার ক্ষেত্রে, সব কিছু বলার ক্ষেত্রে একটা বিশাল একটা বাধা হয়ে দাঁড়ায়। তো আমরা এগুলো করব না। আমরা ধৈর্য ধারণ করব এবং আমাদের অন্তর সহনশীলতা করব, এবং আমরা নম্র, ভদ্র, সহনশীলতা হব। এবং কি করব? একে অপরের ছোট ভুল, বড় ভুলগুলো ক্ষমার নজরে যদি নাও দেখতে পারি, বিচারশালী হবে, কিন্তু ছোট ছোট যে ভুলগুলো, সে ভুলগুলো আমরা ক্ষমার নজরে দেখব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবং কি করব? রাগ নিয়ন্ত্রণ করব। এর রাগ একটা বিশাল একটা খারাপ জিনিস। মনে করেন আমার হাতে এই ফোনটা আছে, হঠাৎ করে পরিবারে কারোর সাথে একটা ঝামেলা হয়ে গেল। ঝামেলাটা ছোট্ট একটি বিষয় নিয়ে, মনে করেন বাচ্চার খাওয়া নিয়ে, বা একটা বিস্কুটের প্যাকেট হয়তো খাওয়ায়নি, খাওয়ানোর পরে পানি খাওয়ায়নি, হতে পারে ছোটোখাটো বিষয়। তো এই ভুলটা এমনভাবে ইস্যু করে এমন একটা পর্যায়ে নিয়ে পৌঁছে যায়, এর পিছনে কিন্তু রয়েছে শয়তান, যে আস্তে 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 ঝামেলা বাড়ার কারণে মস্তিষ্ক একটা বিশাল একটা রাগে রূপান্তরিত হয়ে যায়। রাগে রূপান্তরিত হয়ে যাবার পরে এই যে একটা হাতে মোবাইল রয়েছে, মনে করেন মোবাইলটা ধরে একটা বিশাল জোরে একটা আছাড় মেরে দিলাম। তারপরে হঠাৎ করে কিছুক্ষণ পরে ভাবনা চিন্তা হয়ে গেল, কি বড় ক্ষতি হয়ে গেল, কি করে ফেললাম। মনে করেন মার সাথে ঝামেলা হচ্ছে, মাকে ধরেন একটা মেরে দিলাম বিশাল জোরে। তারপরে কিছুক্ষণ পরেই যখন শয়তান ঝামেলাটা সম্পূর্ণ করার পরে চলে যাবে, তারপরে অন্তরের ভিতরে একটি সত্তা কাজ করবে। অন্তরের ভিতরে একটি সত্তা কাজ করবে। সেই সত্তাটা কি? আফসোস।
সে আফসোসের আর কোনো সীমা থাকবে না। তো আমরা রাগ নিয়ন্ত্রণ করব। তারপরে 3 নম্বর কারণ হলো অযথা তুলনা করা। মনে করেন আমার বাড়ির মধ্যে একে অপরের সাথে তুলনা করি, আমরা এই ভুলটা অহরহ করে থাকি, শুধু পরিবারে নয়, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা চলা বসা এবং ওঠা। মনে করেন আমরা বসে রয়েছি একসাথে, থাকতে থাকতে এমন কিছু কথাবার্তা বলি, মনে করেন রাগ হয়ে যায়। উদাহরণ দিচ্ছে কি, ও আমার থেকে এত উত্তম, ও তোমার থেকে তুমি কত টাকা উপার্জন করো। মনে করেন স্ত্রী স্বামীকে বলছে যে তোমার থেকে তোমার ভাইয়ের ইনকাম বেশি, তোমার থেকে তোমার চাচাতো ভাইয়ের ইনকাম বেশি, তুমি কত উপার্জন করো। এই যে একটা শয়তান কর্ম করে, যে একটা শয়তান কুমন্ত্রণা দিয়ে যে একটা কথা বলায়, এই কথাটা কিন্তু অনেকটা ক্ষতিকর। এটা হয় না? তুলনা করি না একে অপরের সাথে, ও এমন কিছু করেছে, ও এত কিছু করেছে, এত উপার্জন করেছে টাকা পয়সা, তুমি কি করছো এত উপার্জন করেও? তার সব থেকে অন্যতম কারণ হলো অল্প উপার্জনে সন্তুষ্টি অর্জন না হওয়া এবং অল্প উপার্জনে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করা। এটা হলো বরকত কমে যাওয়া। 3 নম্বর কারণ হলো, এটা খুব একটি আমরা শুনে এসেছি বারবার, তাও একবার বলে নেই যেহেতু পয়েন্টে আসে। সব থেকে বড় ক্ষতিকর দিক হলো মোবাইল, সোশ্যাল মিডিয়া, গেমস। মনে করেন বাড়িতে একটা ফোন আছে, আমরা এখন কি করি, মনে করেন ছেলেপিলে মানুষ করার ক্ষেত্রে সব থেকে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই ফোন। ছেলে খাবে না, মেয়ে খাবে না, খাওয়াতে পারছে না পিতামাতা, সামনে ফোনটা চালিয়ে দেওয়ার পরে মনে করেন কার্টুন চলছে, এবার খাবে। এই যে একটা বদ অভ্যেস, এমন কি একটা বিধ্বংসী অভ্যেস, এমন কি একটা অরাজকতা অভ্যেস, যে অভ্যেসটা আগামী ভবিষ্যৎ তার পুরো নষ্ট করে দেবে। সব থেকে এর পিছনে দায়ী হলো পিতামাতা। এটা আমরা অহরহ করে থাকি, প্রতিনিয়ত আমরা করে থাকি, এ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর যেটা হয় সেটা হলো ফোন নিয়ে ঝামেলা। এ তো সচরাচর আমরা সবসময় করে থাকি। মনে করেন স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে এবং মাতা, মনে করেন অহরহ এই যে একটা ঝামেলা, সেটা হলো ফোন নিয়ে হয়ে থাকে। এটা পারিবারিক একটা ধ্বংস হওয়ার একটা অন্যতম কারণ। তারপরে যেটা হলো যোগাযোগের অভাব। মনে করেন কিছু বন্ধু আমরা বসে রয়েছি একসাথে, বসে থাকার পরে আমরা গিয়েছি ঘুরতে, মনে করেন বসে আছি। ইতিপূর্বে যেটা হতো সেটা হলো কি, বসে আমরা গল্প করতাম, কিন্তু এখন যেটা করি সেটা হলো বসার সাথে সাথে আগে সব ফোন বাইর করে ফোন টেপাটেপি করি। মনে করেন যদি কথা বলারও প্রয়োজন মনে হয় কারোর সাথে, তো আমরা সঙ্গে সঙ্গে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়ে দিই। পাশাপাশি বসে আছি। কি এমন একটা অরাজকতা, কি এমন একটা অমানসিকতার বহিঃপ্রকাশ করি আমরা, যে এটা ধ্বংস হওয়ার সব থেকে অন্যতম কারণ। একসাথে বসে আছি, কিন্তু ভাই ভাই বসে আছি পাশাপাশি, কিন্তু আমাদের কথা বলার সময় নাই। মনে করেন 2-5 মিনিট কথা বলবো বসে, সে সময়টা নাই। এটা হলো আমাদের একটা অমানসিকতার একটি সব থেকে চরম শিখরে পৌঁছে যাওয়ার অন্যতম কারণ। তারপরে হলো অর্থনৈতিক অভাব, কিন্তু কৃতজ্ঞতা নেই, যেটা আমরা করে থাকি। এর সব থেকে অন্যতম কারণ হলো অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, তাকওয়া অবলম্বন না করার সব থেকে বড় কারণ। মনে করেন উপার্জন হয় অল্প, এই অল্প উপার্জনে আমরা সন্তুষ্ট হই না, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা করি না। সংসারে অনেক অভাব, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি না, কৃতজ্ঞতা করি না। এটা হলো একটা বড়ই অভাব প্রতিটি সংসারে। তারপরে স্বামী এবং স্ত্রী দুজনের দায়িত্ব আমরা বুঝি না। কার কি দায়িত্ব? স্বামী ভাবে এটা স্ত্রীর দায়িত্ব, স্ত্রী করবে। স্ত্রী ভাবে এটা স্বামীর দায়িত্ব, স্বামী করবে। মা ভাবে এটা সন্তানের দায়িত্ব, সন্তান করবে। সন্তান ভাবে এটা মার দায়িত্ব, মা করবে। একে অপরের প্রতি আমরা কি করে ডিপেন্ড করে চলি, কিন্তু এটা ভাবি না যে এটা সবারই কর্ম, আমি করি, কি সমস্যা, এটা কেউ ভাবি না। সব থেকে বড় কারণ হলো এটাই। তারপরে সন্দেহ, অহংকার ও নিয়ন্ত্রণের মানসিকতা। আমরা অযথা সন্দেহ করি। ইয়াকুমুজ্জান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। এই যে আমরা সন্দেহ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশিরভাগ সন্দেহ কি আকযাবুল হাদিস, এটা হলো মিথ্যা। সন্দেহ হলো মিথ্যা,
যদি এটা প্রমাণ না হয় তাহলে এটা পরিপূর্ণ মিথ্যার দিকে ইঙ্গিত করবে। সন্দেহ হলো মিথ্যা। তারপরে কি পর্দাহীনতা ও অবৈধ সম্পর্ক। আমাদের সব থেকে বড় অভাব, আমাদের মনে করেন উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলার সব থেকে বড় যেটা আমরা অভাব সেটা আমরা দেখতে পাই, সেটা হলো পর্দা। কি এমন একটা অরাজকতা, একটা অমানসিকতা যে আমরা পর্দা আমাদের উপরে যে ফরজ সেটা আমরা মানতেই চাই না। অনেক মুসলমান ঘরের মেয়ে, অনেক আহলে হাদিস তাকওয়াবান ঘরের মেয়েরা এমনভাবে রাস্তা দিয়ে চলাফেরা করে যেন মনে হয় এটা একটা মানে কি বলবো, যে এটা একটা এমন পরিবারের মেয়ে যে মনে হয় যে এটা একটা নোংরা পরিবারের মেয়ে, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় যে তার পরিবার অনেকটা উচ্চ সম্ভ্রান্ত পরিবার, সে ঘরে হাজি আছে, সে ঘরে অনেক নামাজি আছে। মানে আমরা পর্দাটা এমনভাবে করে নিয়েছি যেটা আমাদের উপরে ফরজ না। এটা শুধুমাত্র ইমাম সাহেব বলবে, মাওলানারা বলবে, তাদের মুখের ভেতরে, তাদের জবানের ভেতরে যেখানে আলোচনা হবে তার ভেতরে গণ্ডির ভেতরে সীমাবদ্ধ। যখন এখান থেকে বাইর হয়ে যাব আর পর্দা নাই, পর্দা ফরজ তখন শেষ। আমরা এমনভাবে করে নিয়েছি দিন ইসলাম ধর্মটাকে। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে অধিকার অবহেলা, যে আমাদের যেটা অধিকার, যেটা আল্লাহ প্রদত্ত বিধান, যেটা অধিকার, যেটা আমাকে করতেই হবে, সেটাও আমরা অবহেলা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে, তার উদ্দেশ্য কি? যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত করব, এটাই হলো আমাদের উদ্দেশ্য। কিন্তু আমরা উদ্দেশ্য ভুলে গিয়েছি। আমরা উদ্দেশ্য ভুলে এমনভাবে গিয়েছি যে আমরা আমাদের মন এমনভাবে শয়তান কলুষিত করে রেখে দিয়েছে, আমাদের ব্রেন শয়তান এমনভাবে ওয়াশ করে রেখে দিয়েছে যে মনে করেন সালাত আদায় করতে যাব, একটা মনের মধ্যে একটা ইচ্ছা পোষণ করছি যে এখন জুমার সালাতে এসছি, আসরের সালাত আদায় করতে যাব। কিন্তু শয়তান এমনভাবে অন্তর কলুষিত করে রেখে দিয়েছে, শয়তান এমনভাবে ব্রেনকে ওয়াশ করে রেখে দিয়েছে যে যখনই সালাতের জন্য মনে একটি দৃঢ় সংকল্পনা করি, সঙ্গে সঙ্গে শয়তান এমনভাবে মনে দাগা দেয়, শয়তান এমনভাবে কুমন্ত্রণা দেয়, সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্ক, আমার অন্তরটা পুরোপুরিভাবে একদম ঘুরে যায়। এর সব থেকে বড় কারণ হলো শয়তান আমাদেরকে এমনভাবে গ্রাস করে রেখে দিয়েছে যে আমরা বাইর হতে চাইলেও আমরা বাইর হতে পারবো না। শেষ কারণ হলো রাগ, বদভাষা এবং গালিগালাজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন কখনো গালিগালাজ করে না। এটা হলো একটা মুনাফিকের আলামত। মুনাফিকের 4টি আলামত রয়েছে, তার মধ্যে একটি অন্যতম আলামত হলো যে যখন সে মানে ঝগড়া করবে বা তখন সে গালিগালাজ করবে, এটা হলো একটা মুনাফিকের আলামত। আর আমরা অহরহ প্রতিনিয়ত চলা ফেরা, আমাদের ওঠা বসা, মনে করেন খেলাধুলা, আমরা বন্ধুদের সাথে চলছি, আমরা পরিবারে রয়েছি, মনে করেন কিছু একটা হয়ে গিয়েছে, মনে করেন ফোনটা চার্জ দিতে গিয়ে পড়ে গিয়েছে, ভাইকে চার্জ দিতে দিয়েছি পড়ে গিয়েছে, মনে করেন কিছু আনতে বলেছি ফেলে দিয়েছে, ছোট ছোট একদম ছোট ছোট কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ, জাররা জাররা পরিমাণ ভুলগুলোকে আমরা এমনভাবে গালিগালাজ করি মনে হবে যেন এটা একটা খুন করা, হত্যা করার মতন অপরাধ করেছে। সব থেকে বড় কারণ হলো অন্তরের কলুষিত। সব থেকে বড় কারণ হলো আমাদের অন্তরকে শয়তান এমনভাবে গ্রাস করে রেখে দিয়েছে যে আমরা চাইলেও বাইর হতে পারবো না। মনে করেন ভালো কথা শুনছি তো শুনছি, অন্তরে কোনো প্রভাব পড়ছে না। জাহান্নামের ভয়াবহতা শুনছি, জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের সতেজ কতটা, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ সতেজ বেশি। তাহলে দুনিয়ার আগুন কতটা সতেজ, তার থেকে সতেজ বেশি জাহান্নামের আগুন শুনছি, অন্তরের মধ্যে কিছুই ফিলিংস হচ্ছে না। কেন? তার অন্যতম কারণ হলো অন্তরের মধ্যে ঈমান বলে কিছুই নাই। অন্তরের ভেতরে আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাকওয়াবান যে ভয় বলে কিছুই নাই। শুনছি তো শুনছি, হাদিস কোরআনের কথা শুনছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলাম ধর্ম টিকে রাখার জন্য কত যুদ্ধ করেছেন, তিনি রক্তাক্ত হয়েছেন, তিনি শহীদ, অনেক সাহাবা শহীদ হয়েছেন, তিনি দাঁত শহীদ করেছেন। শুনছি, অন্তরের মধ্যে কোনো ফিলিংস হচ্ছে না। কি হয়েছে? আমরা তো ঘুরছি ফিরছি খাচ্ছি, আমরা ওঠা বসা করছি, আমাদের জীবন তো খুব ভালোই কাটছে।
কিছুই ফিলিংস হচ্ছে না। তার কারণ হলো অন্তরের ভিতরে আমাদের ইমান যে ঢুকবে, সেই ঢোকার যে রাস্তা, সেই রাস্তা এমনভাবে আমরা বন্ধ করে রেখে দিয়েছি যে আমরা চাইলেও আর মানে ইমানি স্বাদ আমরা আস্বাদন করতে পারবো না। আমাদের অন্তর এমনভাবে কলুষিত হয়ে গিয়েছে। এরপরে কিছু সমাধান রয়েছে। কি করলে আমরা সমাধান পাবো, কি করলে আমাদের অন্তরের ভিতরে যে কলুষিত রয়েছে সেগুলো আমরা দূরীভূত করতে পারবো। কিছু কারণ রয়েছে। সর্বপ্রথম যেটা করতে হবে, তাকওয়া এবং আল্লাহ ভীতি গড়ে তুলতে হবে। মনে করেন মনে একটি দৃঢ় সংকল্পনা করতে হবে। এখন সালাত আদায় করতে এসেছি, কেন এসেছি? এমনি তো ওক্তে দেখা যায় না, এখন এসেছি কেন? কিসের ভয়ে এসেছি? অন্তরে বিন্দু পরিমাণ ইমান তো রয়েছে, তো সেই জন্যই তো এসেছি। তো যদি বিন্দু পরিমাণ ইমান না থাকতো তাহলে জুমার দিন হয়তো কোথায় ঘুরতে যেতাম, খেলতে যেতাম, মাঠে যেতাম। যে সারাদিন আমাদের যে কর্ম থাকে, আমরা যে ব্যতিব্যস্ত থাকি যে কর্মই, সে কর্মে আজও ব্যস্ত থাকতাম। কেন এসেছি? কারণ অন্তরে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ ইমান রয়েছে। সেই ইমানটা কাজে লাগাবো। সর্বপ্রথম আমাদের করণীয় হলো কি? তাকওয়া অবলম্বন করা, আল্লাহ ভীরুতা অর্জন করা এবং ঘরে আল্লাহ রাব্বুল আলামিন নাম উদযাপন করা। আমাদের ঘরে যেন শয়তান প্রবেশ না করতে পারে। দ্বিতীয় হলো একে অন্যের প্রতি উত্তম ব্যবহার করা। উত্তম ব্যবহার কেমন? কিছু হলেই বন্ধুত্ব সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। মনে করেন চলাফেলায়, ওঠা বসায় সব সময় তার সাথে থাকি, কিন্তু ছোট্ট একটি ভুল করার কারণে বিশাল একটি গালি করব, যার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়, এমনটা নয়। কি করতে হবে? একে অপরের প্রতি উত্তম ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। তাহলে শুধু স্ত্রীর সাথে নয়, পাড়ার প্রতিবেশী, পিতা মাতা, বন্ধু বান্ধব সবার সাথে উত্তম ব্যবহার করতে হবে। এটাই হলো ইসলাম, এটাই হলো মানবতা। আর কি করতে হবে? ক্ষমা ও সহনশীলতা হতে হবে। মনে করেন আমার সাথে কারোর একটি শত্রু রয়েছে, সে আমার কোনো ক্ষতি করেছে। ক্ষতি করার পরে আমি একটি অন্তরে তার জন্য একটা ছোট্ট একটা জায়গা তৈরি করে রেখেছি। সেই জায়গাটা কি? ঘৃণার জায়গা। আমার অন্তরে তার জন্য একটি ছোট্ট জায়গা তৈরি করে রেখেছি, সেই জায়গার নাম হলো ঘৃণা। যখনই তার সাথে দেখা হয় আমার অন্তরে সেই ঘৃণা কাজ করে। যখনই তার সাথে ঝামেলা হয় সেই ঘৃণার ছলে তার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করি। আমরা ক্ষমার চোখে দেখতে পাই না। একটি ছোট্ট একটি ঘটনা বলি। মনে করেন দুই বন্ধু তারা খুব বন্ধুত্ব ছিল। হঠাৎ করে তাদের মধ্যে একটি মনোমালিন্য হবার কারণে দুজন আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাওয়ার পরে যে বন্ধুটা ক্ষমা চেয়েছিল, সেই বন্ধুর কাছে ক্ষমা চাইতে যাচ্ছে, যেহেতু দোষ করেছে। বন্ধু মুমূর্ষ অবস্থায়, এমত অবস্থায় বন্ধুর কাছে গিয়ে বলছে, বন্ধু আমি তোমার সাথে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বন্ধু প্রতি উত্তর কি দিচ্ছে? যে তুমি আমাকে অতটা ছোট ভেবো না, তুমি আমাকে অতটা ছোট লোক ভেবো না, যে আমার এই পুরো শরীরের ভেতরে ছোট্ট একটি বস্তু রয়েছে, যে বস্তুটার নাম হলো অন্তর, হৃদয়। ওই হৃদয়ে তোমার প্রতি রাগ পুষে রেখে আমার ওই ছোট্ট জিনিসটা, বস্তুটা আমি নষ্ট করব না, করতে চাই না। তুমি অতটা আমাকে বোকা ভেবো না যে তোমার প্রতি রাগ, তোমার প্রতি বিদ্বেষ আমার অন্তরে লুকিয়ে রেখে আমি আমার ওই অন্তর নামক বস্তু, আমার ওই হৃদয় নামক বস্তুটা আমি কলুষিত করব না, করতে চাই না। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি বন্ধু। এই হলো অন্তর। এই হলো অন্তর, যে অন্তর চায় মানুষকে ক্ষমা করে দিতে। মানুষের যত বড়ই ভুল হোক না কেন ক্ষমার নজরে দেখতে হবে। এটাই ইসলাম, এটাই হলো মানবতা। আর কি? আর যেটা আমাদের সবথেকে বড় অভাব, সেটা হলো আমরা মনে করেন পরিবারে বসে, মনে করেন খাবো, পরিবার একসাথে বসে খাবো, খাবার সময় মনে করেন খাওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে ঘরে চলে গেলাম। এটা আমরা সবাই করি, পিতা মাতা, সন্তান, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী। মনে করেন যে বসে যে 2-4 মিনিট কথা বলবো, 2-10 মিনিট, যে আমরা আমাদের অন্তরের ক্ষোভ বহিঃপ্রকাশ করব, সে বহিঃপ্রকাশ করার অবকাশ নেই, বিন্দুমাত্র আমাদের মনে সে অবকাশ থাকে না। তো আমরা এই ভুলটা সবথেকে বেশি করে থাকি। আর সবথেকে বড় আরেকটি কারণ, সেটা হলো রিজিক এবং সুখ আল্লাহর হাতে
প্রতিকূলতার ধৈর্য। আমরা বলি না যে আমার সন্তান রয়েছে, কি করে খাওয়াবো, আমার মেয়ে হয়েছে, কি করে খাওয়াবো, আমার পরিবারে কুটুম আসবে, মনে করেন আত্মীয় স্বজন আসবে, কিভাবে খাওয়াবো। কিন্তু ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে উত্তম রিজিক দাতা। তো কিভাবে আমরা এটা বহিঃপ্রকাশ করি, আমরা কিভাবে এটা বলতে পারি যে আমার বাড়িতে খাদ্য নাই, আমার বাড়িতে খাদ্য নাই, কিভাবে আমি মেহমান আপ্যায়ন করব। রিজিক যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, মানুষ মাতৃগর্ভে যাওয়ার 40 দিন পরে কি হয়, একটি রক্ত মাংসে পরিণত হয়, তারপরে 40 দিন পরে হাড় গোড়, তারপরে 40 দিন কি হয়, তার অন্তরে রূহ ফুঁকে দেওয়া হয় এবং 4টে কাজ করে। সেটা হলো কি, সে কি খাবে, সর্বপ্রথম যেটা করে সে কি খাবে, এবং সে দুনিয়ায় ভালো হবে কি খারাপ হবে, এবং সে কোথায় মারা যাবে, এগুলো তার জন্ম হওয়ার পূর্বে লিখে দেওয়া হয়। সে রিজিক দুনিয়ায় তার জন্ম হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখে দিয়েছে। তাহলে আমরা কিভাবে এটা বিশ্বাস করি, তাহলে আমাদের অন্তরে কিভাবে এটা নিয়ে আসি, কি খাবো, আগামী দিন আমার চলবে কি করে, আমার ঘরে তো খাদ্য নাই। এটা হলো আমাদের সবথেকে বড় অহংকার, আর আমরা সবথেকে বড় যেটা ভুল করে থাকি। এই রিজিক হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত, এবং এই সুখ এবং আমার পরিবারের যে সুখ, আমার অন্তরের যে সুখ, আমার অন্তরে কলুষিত যে দূর করব, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রহমতের মাধ্যমে সব কিছু অর্জন করা যায়। তারপরে কি, দোয়া করা ও ঘরে ইবাদত পরিবেশ। আমরা যেটা করি, আমরা ঘরে মনে করেন বই, ইসলামিক বই, কোরআন, আমরা তাকে সাজিয়ে রেখে দিয়েছি। এর কাজ কখন হবে, যখন মারা যাব তারপরে। কিন্তু এটা নয়, মারা যাব তারপরে কোরআন দান করে দেবে মসজিদে মাদ্রাসায়, কোরআন পড়বে আমি নেকি পাবো, এটা ভুল ধারণা। কোরআন শুধুমাত্র ঘরে শোকেছে তাকের ওপরে সাজিয়ে রাখার জিনিস নয়। কোরআন হলো কোরআন, আল্লাহ প্রদত্ত বাণী, এটা আমাদেরকে প্রতিনিয়ত পড়তে হবে এবং এর মানে মতলব আমাদেরকে বুঝতে হবে, তাহলে আমরা পরিবার গঠন করতে পারবো। সবথেকে বড় অভাব ফরজ সালাত, কোরআন তিলাওয়াত এবং রাতের সালাত। নামাজ পড়ি না 5 ওয়াক্ত, তাহলে রাতের তাহাজ্জুদের সালাত কিভাবে পড়ব? নামাজ তো অনেকেই পড়ি না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি কারণ হলো দৃষ্টি হেফাজত করা ও পর্দা পালন করা। শরীরের সব থেকে সেন্সিটিভ দুটো জিনিস পার্ট রয়েছে, সেটা হলো এই দুটো চোখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন মাজিদের মধ্যে, বান্দা তুমি যদি তোমার দুটো জিনিস হেফাজত করতে পারো, এক হলো তোমার মুখ, 2 হলো তোমার লজ্জাস্থান, আরেকটি সবথেকে অন্যতম যেটা হলো সেটা হলো তোমার চোখ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বলেছে যে তুমি তোমার মুখ এবং তোমার লজ্জাস্থান যদি হেফাজত করতে পারো, তাহলে আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমার জান্নাতে যাবার জিম্মা হয়ে দাঁড়াবো। সম্মানীয় উপস্থিতি, কতই না সুদূর বাক্যবাণী। এবং আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এই যে দুটো চোখ সেন্সিটিভ। মনে করেন সামনে তাকিয়ে আছি, হঠাৎ করে ন্যানো সেকেন্ডের মধ্যে ডানে বায়ে পিছনে ঘুরে যাবে। চোখ এমন একটা সেন্সিটিভ জিনিস, এর কোনো সময় লাগে না ঘুরতে। তো আমরা আমাদের এই দুটো চোখ, এই দুটো চোখের আমরা কি করব, হেফাজত করব। চোখের হেফাজত যদি আমরা করতে পারি, তাহলে আমাদের দ্বারা ভুল কাজ, অপকর্ম থেকে আমরা বিরত থাকতে পারবো। চোখের দ্বারা কি কি ভুল কাজ হয়ে যায়, যেমন মনে করেন রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে মেয়ে আসছে দেখছি, এবং মনে করেন ফোন দেখছি, ফোন যে দেখি, ফোনের পুরো কাজটাই করে কিন্তু চোখের ওপরে। ফোনের যে পুরো স্ট্রাকচার, এটা পরিপূর্ণ, যেটা অপারেটিং সিস্টেম, যেটা হলো পুরো চোখ। চোখ না থাকলে ফোন চালাতে পারবো না, পারবো হাত দিয়ে কিছুই করতে পারবো না, ওই বোতাম মানে সুই জ্বালা ফোন চালাতে হবে। তো ফোনের যে অপারেটিং সিস্টেম, সেটা হলো পরিপূর্ণরূপে ডিপেন্ড করে এই চোখের ওপরে, এবং সেন্সিটিভ যেটা কাজ করে সেটা হলো হাত। তো সবথেকে বেশি পাপ যেটা হয়ে থাকে সেটা হলো এই ফোনের মাধ্যমে হয়ে থাকে। যদি মনে করি
ভালো ভিডিও দেখছি, দেখতে দেখতে খারাপ ভিডিও আসবে না তার কি গ্যারান্টি? মানে ফোন এমন একটা সেন্সিটিভ জিনিস যে চাইলেও ভালো কর্ম করা অনেকটাই কঠিন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এবং যদি অন্তরে যদি খলুস নিয়াত যদি থাকে তাহলে এটা সম্ভব। তো আমরা আমাদের চক্ষু হেফাজত করব এবং একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা প্রকাশ করব। তারপরে স্বামী স্ত্রীর প্রতি সম্মান ও অনুগত্য করব। অর্থনৈতিক দায়িত্বে সততা, টাকা পয়সা উপার্জনে আমরা সততা অবলম্বন করব, হারাম উপার্জন করব না। কিন্তু আমাদের মানে পুরো ওয়ার্ল্ড এমনভাবে পরিচালিত হচ্ছে যে আমরা চাইলেও মনে করেন হারাম উপার্জন থেকে আমরা মুখ ফিরিয়ে নিতে পারবো না, চাইলেও আমরা সুদ এবং ঘুষ উপার্জন থেকে আমরা মুখ ফিরিয়ে নিতে পারবো না। মানে পুরো পৃথিবী মানে পুরো মনে করেন এমনভাবে কাজ করছে যে মনে করেন চাইলেও সে যতই মানে ইচ্ছা পোষণ করুক না কেন সে বাইর হতে পারবে না। সম্ভব রয়েছে তার মধ্যে 100%-এর মধ্যে 95%-এর ওপরেও তার আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বনকারী বান্দা হতে হবে। যদি হয় তাহলে এটা সম্ভব রয়েছে। তারপরে সন্তানদের সঠিক শিক্ষা দেওয়া, এটা একটি খুব সেন্সিটিভ বিষয় যে আমরা সন্তান লালন পালন করায় পিতামাতা ব্যর্থ। সন্তান লালন পালন করার ক্ষেত্রে আমরা মানে অধিকাংশ পিতামাতা আমরা ব্যর্থ, আমরা সঠিকভাবে লালন পালন করতে পারি না। যদি সঠিকভাবে লালন পালন করতে পারতাম তাহলে এই মনে করেন এই 9 বস্তায় মসজিদ, এই মসজিদে মনে করেন যুবক নামাজ পড়ে কজন? হাতে গোনা 3 জন 4 জন। আমরা এমনভাবে আমরা পিতামাতা মানে এতটা উদাসীন, এতটা গাফেল, আমরা এতটা মানে অরাজকতা সম্পন্ন ব্যক্তি যে আমরা সন্তানরা মানে সঠিকভাবে মানুষ করতে পারিনি। যদি মানুষ করতে পারতাম তাহলে অন্তত পক্ষে সন্তানরা মানে সালাতের জন্য একক তো হলেও আসতো। দুর্ভাগ্য, আমাদের জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য এটা হলো একটা ধ্বংসের সবথেকে অন্যতম কারণ যে আমরা পিতামাতারা আমাদের সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করতে পারিনি। সেই জন্য আজ মুসল্লির অভাব। সম্মান উপস্থিতি, আমাদের সন্তানদেরকে লালন পালন করতে হবে, পিতামাতা দায়িত্ব পালন করতে হবে। যদি পিতামাতা সন্তান যদি লালন পালন না করতে পারে তাহলে এহকালে রয়েছে শাস্তি এবং পরকালেও রয়েছে শাস্তি। এহকালে সন্তান যদি সঠিকভাবে লালন পালন করতে পারি তাহলে সাদকায়ে জারিয়া, সন্তান যদি সঠিকভাবে লালন পালন করতে না পারে তাহলে এটা হয়ে যাবে গুনাহে জারিয়া। পরিপূর্ণরূপে ডিপেন্ড করবে পিতামাতার উপরে। সম্মানিত উপস্থিতি, তারপরে হলো আত্মীয়দের অতিরিক্ত হস্তক্ষেপ কমানো। আরেকটি কারণ হলো ঝগড়ার সময় চুপ থাকা। মনে করেন ঝগড়া হচ্ছে, আমরা চুপ থাকবো, আমরা ধৈর্য ধারণ করব, তাকে অবলম্বন করব। আর সব থেকে যেটা বেশি দেখা যায় শেষ পয়েন্ট, সেটা হলো তালাক। এটা মানে একটি আমরা এমন মানে মনে করেন সাদা ভাত মতন করে নিয়েছে তালাক দেওয়া। এমন মনে করেন সমাজের দিকে যদি দেখা যায় লক্ষ্য, তাহলে তালাকপ্রাপ্ত ছেলে এবং মেয়ে, তালাকপ্রাপ্ত মেয়ে অহরহ ঘুরে বেড়াচ্ছে। তার সব থেকে অন্যতম কারণ হলো, সব থেকে আঙুল উঠবে যাদের প্রতি, তারা হলো পিতামাতা সঠিকভাবে সন্তান লালন পালন করতে পারেনি। মাতা তার কন্যাকে সঠিকভাবে লালন পালন করতে পারেনি। পিতা তার সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে পারেনি। মাতা তার সন্তানদেরকে জাহান্নামের ভয় দেখাতে পারেনি। পিতা মাতা সব থেকে ভূমিকা পালন করা যেটা দরকার ছিল সে দায়িত্ব পালন করতে পারেনি। সেই জন্য পিতামাতা কিয়ামতের ময়দানে গুনাহে জারিয়া হয়ে দাঁড়াবে। আর যদি সন্তান সঠিকভাবে লালন পালন করতে পারি, সঠিকভাবে যদি বিবাহ দিতে পারি, সঠিক ঘরে বিবাহ দেওয়ার পরে যদি স্ত্রীটা নিয়ে আসি সঠিক এবং তাকওয়াবান আল্লাহ ভীরুতা, তাহলে একটি সুন্দর পরিবার গঠন করা সম্ভব। সম্মানীয় উপস্থিতি, পরিপূর্ণ ডিপেন্ড করবে কার উপরে? পিতা মাতার উপরে। একটি পরিবার গঠন করার জন্য সবথেকে ভূমিকা যে রাখবে সে হলো পিতা মাতা। সম্মানীয় উপস্থিতি, আমরা পিতামাতা আমাদেরকে সজাগ হতে হবে, আমরা পিতামাতা আমাদেরকে সহনশীলতা হতে হবে, আমরা পিতামাতা আমাদেরকে এমনভাবে দ্বীন ইসলামকে এমনভাবে শিক্ষাকে আঁকড়ে ধরে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সর্বপ্রথম যে বাণীটা তিনি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল করেছিলেন, সেটা হলো ইকরা, তুমি পড়ো। এটা হলো শিক্ষা, যে শিক্ষা পুরো মানব জাতির একটা মেরুদণ্ড, যে শিক্ষা পুরো মানব জাতিকে এমনভাবে রচনা করবে যে মানব জাতি পুরো একটি শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে পরিণত হবে। আমরা তো শ্রেষ্ঠ মাখলুকাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে, কিন্তু আমরা সেভাবে আমরা নিজেদেরকে বিবেচনা করতে পারিনি। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে এমনভাবে পরিচালনা করাও, তুমি আমাদের অন্তরের কলুষিত এমনভাবে দূর করাও আল্লাহ, যেন শয়তান আমাদের অন্তরে কলুষিত এবং শয়তান আমাদের অন্তরে দাগা না দিতে পারে। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আমরা যেন ইসলামের ছায়াতলে, আমরা যেন দিন শিক্ষা অর্জন করার মাধ্যমে আমরা যেন সঠিকভাবে নির্বাচন করে, এবং আমরা যেন পরিপূর্ণরূপে আমাদের পরিবারগুলোকে যেন এমনভাবে আমরা পরিচালনা করতে পারি যেন আগামী দিন এটা একটা নজির হয়ে দাঁড়ায়, এটা একটা উদাহরণস্বরূপ হয়ে দাঁড়ায়। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, আমরা যেন আমাদের সন্তানদেরকে নিয়ে গর্ব করতে পারি, এবং আমরা যেন আমাদের সন্তানদেরকে যেন সাদকায়ে জারিয়া হিসেবে জাতির কাছে উন্মুক্ত করতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আমরা যারা এখনো পর্যন্ত পরিপূর্ণরূপে সালাত আদায় করতে আসতে পারি না, আল্লাহ, আমরা যারা এখনো পর্যন্ত পরিপূর্ণরূপে আমাদের অন্তরের কলুষিত দূর করতে পারিনি, আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের অন্তরকে শুদ্ধ করে দাও বিল মাই, আল্লাহ, পানি দ্বারা, অসাইল জল বারাত, আল্লাহ, তুমি বরফ দ্বারা এবং শিশির দ্বারা তুমি আমাদের অন্তরের কলুষিত, তুমি আমাদের অন্তরে খারাপি, আমাদের অন্তরে নোংরামি, তুমি আমাদের অন্তরে বেহায়া বেরাল্লাপনা, তুমি আমাদের অন্তরের কলুষিতকে তুমি পরিপূর্ণরূপে দূরভীত করে দাও। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.